বন্ধুরা, আমি হাসনাত তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ডেস্টিনেশন একাডেমিতে। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2022 এর অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে প্রথম ক্লাস। তবে প্রথম ক্লাস শুরু হওয়ার আগে বলি, প্রাইমারি ব্যাপারটা একটু আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, প্রাইমারি হচ্ছে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল ব্যাপার, যেখানে কোন ধরনের অঙ্ক আসবে বলা খুবই মুশকিল। তাই আমরা এখানে এই আজকে যে ক্লাস করছি এটাকে সাজেশন সেট না বলে আমরা প্র্যাকটিস সেট বেশি করে নেব। ঠিক আছে, প্রথমত বলে নিই, প্রাইমারি এমন একটা পরীক্ষা যেখানে তোমার কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে ধৈর্যের খুব বেশি প্রয়োজন। তো যাদের মধ্যে ধৈর্য নেই তারা এখন থেকে ক্লাস এখান থেকে স্কিপ করে যাও, কারণ তোমাদের জন্য আমি ক্লাস বানাচ্ছি না। হ্যাঁ, যাদের মধ্যে পেশেন্স আছে, ধৈর্য আছে, আমি তাদের জন্য ক্লাস বা তাদের জন্য পরিশ্রম করছি। তোমরা যদি একটু ধৈর্য ধরে ক্লাসগুলি করো, অঙ্কগুলি বোঝো, প্র্যাকটিস করো সেই ধরনের অঙ্ক, তাহলে অনায়াসে কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারবে প্রাইমারি পরীক্ষাতে। ঠিক আছে, আমি বলছি না তুমি কমন পাবে, হুবহু কমন পাবে, কখনো না। আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেই ধরনের অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষাতে যে অঙ্ক আসবে তার সমাধান তুমি বের করতে পারবে। তো ভালো করে বোঝার চেষ্টা করো, সাজেশন সেট আমরা করছি না, আমরা করছি প্র্যাকটিস সেট। ওকে, তো চলো শুরু করবো আজকে ক্লাস। আর একটা জিনিস মনে রাখবে, সিলেবাস অনুযায়ী কিচ্ছু হয় না অনেকে এখানে প্রাইমারিতে। ঠিক আছে, তুমি সিলেবাসের বাইরেও তোমাকে পড়তে হবে। টু দা সিলেবাস কিন্তু প্রাইমারি এমন একটা পরীক্ষা যেটা টু দা সিলেবাস হয় না, তাই কখনোই ভাববে না। আমি একটা জিনিস বলি, অঙ্কের ক্ষেত্রে, যেহেতু আমি অঙ্কের তোমাদেরকে প্র্যাকটিস সেট করাচ্ছি, তাই অঙ্কের ক্ষেত্রে বলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রাখে সেটা হচ্ছে তোমার সিম্পলিফিকেশন। সেটা জিওমেট্রি মানে বীজগণিত হতে পারে, কিংবা তোমার পাটিগণিত হতে পারে। ঠিক আছে, দুটি সিম্পলিফিকেশন হয়, একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক রিলেটেড সিম্পলিফিকেশন, আর একটা হচ্ছে তোমার অ্যালজেব্রা রিলেটেড সিম্পলিফিকেশন। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে সিম্পলিফিকেশন যদি দেখি, সিম্পলিফিকেশন ধরো তোমার চলে গেল সিম্পলিফিকেশন, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বীজগণিত বা অ্যালজেব্রা, খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালজেব্রা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই সঙ্গে মেনসুরেশন বা পরিমিতি খুব ইম্পর্টেন্ট আমাদের, এবং এরপরে জিওমেট্রিও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই চারটির উপরে আমাদের ফোকাস থাকবে বেশিরভাগ। হ্যাঁ, তোমরা যদি অ্যারিথমেটিকও করতে চাও তো প্রত্যেকদিন 7টার সময় আমি লাইভ আসি, তো প্রত্যেকদিন 7টার সময় লাইভে চলে এসো। লাইভে আমরা অ্যারিথমেটিকই বেশি আলোচনা করে থাকি। এছাড়া আমি প্রাইমারির ক্ষেত্রে সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা, মেনসুরেশন এবং জিওমেট্রি এর উপরে বেশি করে ফোকাস রাখবো। তো যারা ধৈর্য যাদের মধ্যে আছে তারাই আমার ক্লাস করো, যাদের ধৈর্য নেই তারা ক্লাস থেকে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। চলো, প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে কি, একটা পুরো রাশি দেওয়া আছে, তিনটি রাশির যোগফল, এটার অ্যান্সার কত হবে আমাদেরকে বের করতে হবে। ভালো করে অ্যানালাইসিস করো আগে প্রথমে ব্যাপারটা, দেখবে খুব ইজি এবং সিম্পল হয়ে যাচ্ছে। উপরে দুটি রাশির বিয়োগফলের স্কোয়ার দেওয়া আছে, এখানে বিয়োগফলের স্কোয়ার দেওয়া আছে, এখানে বিয়োগফলের স্কোয়ার দেওয়া আছে। কিন্তু একটা জিনিস এখানে দেখো, এই জিনিসটা আবার এখানে রিপিট হচ্ছে, মানে 3.06, 4.53 আছে, সেটাও কিন্তু এখানে দেখো রিপিট হচ্ছে, আর 2.15 আছে সেটা এখানে রিপিট হচ্ছে। তো আমি করবোটা কি, আমি যদি এই পুরোটাকে এ ধরে নিই, পুরোটা যদি এ হয়, এই পুরোটা যদি বি হয়, মানে দেখবে একটা জিনিস সিমিলার, এটা যদি সি হয়, বা বোঝার চেষ্টা করো, এখানে 3-4টা আছে, 4 পয়েন্ট আর 3 পয়েন্ট সামথিং, এখানে দেখো 3 আর 2 আছে, আর এখানে 2 আর 4 আছে। ওকে, মানে মিল কিন্তু একই নেই। নিচেরটা বোঝার চেষ্টা করো, উপরে যেহেতু 4-3টা আছে, নিচে দেখো 4-3 বাদ দিয়ে বাকিটা আছে 3-2 আর 2-4, 3-4 কিন্তু নেই, তাই না? এখানে 3-2 মানে 3 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, এখানে 2 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট আর 3 পয়েন্ট কিন্তু নেই। কিন্তু এখানে দেখো, এখানে উপরটাতে কি আছে, 3 আর 2টা আছে, এখানে 3-2টা নেই, বাকি দুটি আছে। উপরে দেখো 2-4 আছে, এখানে 2-4 নেই, বাকি দুটি আছে। ওকে, সিম্পলি বুঝবে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, উপরটা যেহেতু নেই মানে এ নেই, এটা আমরা বি, দেখো বি এটা পাবে, এটা সি পাবে, যেটা আমরা ধরেছি এর আগে। বি এটা ছিল, সি ছিল এটা, এটাই দেখো নিচে আছে। ঠিক একইভাবে উপরে যদি বিটা ধরে নিই, তাহলে এখানে দেখবে তোমরা এটা কত কোনটা পাচ্ছ, 2-1টা মানে সি পাচ্ছ, এটা সি, আর এটা হচ্ছে তোমার এ, আর এখানে সিটা আছে, তার মানে তুমি এখানে পাবে এটা আর বিটা। ঠিক, তাহলে যদি আমরা এইটুকে আমরা কনভার্ট করি এভাবে, তাহলে উপরটা আমরা পাচ্ছি এ স্কোয়ার, নিচে পাবো বিসি, প্লাস উপরটা হচ্ছে বি স্কোয়ার, নিচে পাবো আমরা সি এ বা এসি, প্লাস উপরটা হচ্ছে সি স্কোয়ার তৃতীয় নম্বরটা, আর নিচে পাবো আমরা এ বি, এইটা আমরা পাবো। ঠিক, ব্যাপারটা বোঝো। তাহলে খুব ইজিলি এবং সিম্পলি আমরা বিসি, সি এ আর এ বি মানে লসাগু কি হবে, এবিসি লসাগু হবে। তো এখানে বিসি বাদ দিলে এ থাকে, এ আবার উপরে চলে যাবে, তো এ স্কোয়ার আছে তো এ কিউ হয়ে যাবে। সি এ বাদ দিলে বি থাকে, বি স্কোয়ার অলরেডি আছে মানে বি কিউ হবে। আর এ বি আছে, তো এ বি বাদ দিলে সি উপরের সঙ্গে সি স্কোয়ার গুণ হয়ে গেলে সি কিউ হবে।
একটা জিনিস বোঝার চেষ্টা করো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ফর্মুলা যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। ঠিক, তার মানে আমাকে এ প্লাস বি প্লাস সি শূন্য কিনা সেটা দেখতে হবে। দেখ বোঝার চেষ্টা করো, এ মানে কি ছিল 4 পয়েন্ট সামথিং, আমি 4টা লিখছি, ঠিক আছে, 4 মাইনাস 3, আমি দশমিকটা দিচ্ছি না। তো এ মানে এটা, প্লাস বি, বি মানে কি ছিল 3 2, তার মানে 3 পয়েন্ট সামথিং মাইনাস 2 পয়েন্ট সামথিং। আর সি কি আছে, প্লাস সি ছিল 2 আর 4, মানে 2 পয়েন্ট সামথিং মাইনাস 4 পয়েন্ট সামথিং। আমি পয়েন্ট সামথিং গুলো লিখিনি, তবুও দেখো কেটে যাবে, +4 -4 কেটে যাবে, -3 +3 কেটে যাবে, আর -2 +2 কেটে যাবে, পয়েন্টগুলো লিখিনি আমি তাই, তাহলে কেটে যাচ্ছে মানে শূন্য পাচ্ছি। তারপরে a প্লাস বি প্লাস সি শূন্য, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে হবে 3abc। তার মানে এই জায়গাটায় আমাদের যে অ্যান্সার হবে সেটা হবে, এটা পাবো আমরা 3abc উপরে, আর নিচে অলরেডি abc আছে, তো abc abc কেটে গেলে 3, এটা আমাদের অ্যান্সার হবে, অপশন ডি। এবার মনে হতে পারে স্যার অনেক সময় লাগছে, মোটেও না। তোমরা যদি অঙ্কটাকে বুঝতে পারো, অঙ্ক যদি বুঝে নিতে পারো, তাহলে 1 মিনিটের মধ্যে অনায়াসে তুমি অ্যান্সার করতে পারবে। বরং অঙ্কের ধাঁচা যদি তুমি বুঝতে পারো, তাহলে তো তুমি সরাসরি অপশনে অ্যান্সারটা করে দিতে পারবে, কারণ উপরে বুঝতে পারছো এ কিউ প্লাস বি কিউ সি কিউ আসবে, আর সে তার মানে হচ্ছে 3abc, আর নিচে আমরা abc পাবো, মানে 3 হবে অ্যান্সার। তো মুখে মুখে আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা আছে 41.99 তার হোল স্কয়ার মাইনাস 18 বন্ধুরা এইরকম যখন দশমিক আছে স্কয়ার করতে হবে, তো এই ক্ষেত্রে কি বলতো অ্যাপ্রক্স যে আমাদের মানটা সেটা নিতে হবে, বা রাউন্ড ফিগারের যে মানটা সেই মানটা নিয়ে করলে কিন্তু আমরা পেয়ে যাই, কারণ অপশনের দিকে তাকাও, সবগুলি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তো আমরা কি করব, 41.99 মানে আমরা 42 বলতে পারি, ঠিক আছে, 42 স্কয়ার মাইনাস এটাকে 18 বলতে পারি, 18 কাছাকাছি, এটা একটা পেলাম, ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু, এটা আমরা 13 কাছাকাছি লিখবো, 13 স্কয়ার মাইনাস এটা এক ঘর বেশি হয়ে যাবে, মানে 139 হয়ে যাবে, ঠিক আছে, 0.99 আছে মানে। ওকে, এটাতে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ভাঙবো, তাহলে পাই a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড বাই x ইকুয়াল টু 13 স্কয়ার মানে 169, সেখান থেকে বাদ দেবো 139। দেখো এই দুটি যোগ করলে আমরা 60 পাই, এই দুটি বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 18 যদি বিয়োগ করে দিই, 42 থেকে 10 বাদ দিলে 32, এর বাদ দিলে 24 পাই, ডিভাইডেড আছে x ইকুয়াল টু কত, এটা বিয়োগ করলে 69 থেকে 39 বিয়োগ করলে আমরা 30 পাচ্ছি, তাই না, 30, তাই তো, 30 যোগ করলে ওকে। তাহলে দেখো এই জায়গাটা এটা ভাগ হয়ে আছে, তা আমরা নিচে লিখতে পারি, কিংবা সরাসরি করতে পারতাম, সরাসরি করলে x এর সঙ্গে 30 গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে x এর মান কত হবে, x আর 30 গুণ হবে একদিকে, মানে 30x ইকুয়াল টু 60 ইনটু 24, এটা পাচ্ছি কোনাকুনি, 30 এর সঙ্গে 60 কাটলে আমরা 2 পাই, তার মানে হচ্ছে 24 2 48, তাহলে x এর মান কত পেলাম 48, বোঝা গেল, x ইকুয়াল টু 48, তো অ্যান্সার হবে কোনটা, অপশন এ। সিম্পল নয়, খুবই সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। দেখো দেওয়া আছে, এই অঙ্কটি ভালো করে বোঝো, আমি তোমাদেরকে ট্রিক্স দিয়েছি, তোমরা যদি আমার চ্যানেলে যাও নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক পাবে, অনলি ট্রিক্স বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলে তুমি এই ট্রিক্সটা দেখতে পাবে। এখানে কি করতে হয় দেখো, আমরা সবগুলো রাশি উপরটার সঙ্গে এটা মানে সিমিলার আছে, এটার সঙ্গে এটা সিমিলার, আর এটার সঙ্গে এটা সিমিলার আছে, তো যে কোনো একটা পদ ধরে করলেই কিন্তু আমরা পেয়ে যাই। দেখো 0.06 তার হোল স্কয়ার আছে উপরে, আর নিচে আছে 0.006 তার হোল স্কয়ার। আমি একটা রাশি ধরে করছি, কারণ বাকিগুলো সেম জিনিস পাবো আমরা। আমাকে বলার চেষ্টা করো তো কোনটা কম কোনটা বেশি, এক ঘর এখানে দুটির আগে দশমিক আছে, এটা তিনটির আগে দশমিক আছে, কোনটা বেশি হয় বন্ধুরা, যত কম ঘর আগে দশমিক থাকবে সেটা বেশি হয়, কারণ 0.06 মানেটা কত, মানে হচ্ছে 6/100, আর 0.006 মানে কি 6 এর পাওয়ার নিচে হবে 1000, তো 100 ভাগের মধ্যে 6 ভাগ আর 1000 ভাগের মধ্যে 6 ভাগ, কোনটা বেশি, তো এটা বেশি, মানে পয়েন্ট যার কম থাকে সেটা বেশি হয়, বোঝা গেল। যদি বেশি হয় বন্ধুরা তোমরা করবেটা কি, এই ধরনের অঙ্ক থাকলে যেটা কম সেখানে 1 দেবে, যেটা কম সেখানে 1, নিচে কম তাই আমরা 1 দিলাম, আর উপরে দেখব উপরেও আমরা 1 দেব, কয় ঘর দশমিক কম, যার দশমিক কম সাথে বেশি হয়, তো কয় ঘর দশমিক কম, এক ঘর দশমিক কম, মানে একটা শূন্য দেবো, মানে 10 হবে,
2 ঘর হলে 100 হতো, 3 ঘর হলে 1000 হতো। এবার উপরটা হয়ে যাবে স্কোয়ার। কেন স্কোয়ার হবে? কারণ এটা স্কোয়ার আছে, আমি 10 বাইরে যদি নিয়ে আসি তাহলে অ্যাকচুয়ালি স্কোয়ারটাও চলে আসবে। তাহলে আমরা কি পাবো? 100 ডিভাইডেড বাই 1, নিচে 1 এর দাম নেই, তার মানে 100। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক বোঝা গেল? তো যেখানে একটা জিনিস প্রথমে খেয়াল রাখতে হবে, কি প্রথমে দেখা রাখতে কম কোনটা, মানে বেশি ঘরে দশমিক আছে কার? নিচে, তার মানে এটা কম, আর কম মানে তাকে আমরা 1 লিখবো। আর উপরে দেখবো কতগুলি কম, যতগুলি কম একের পর ততগুলি শূন্য দেবো। একটা কম আছে তাই একের পর একটা শূন্য, অর্থাৎ 10 দিলাম উপরে। এবার স্কোয়ার থাকলে স্কোয়ার দেবো, কিউব থাকলে কিউব দেবো, 4 থাকলে 4 দেবো। এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম, তাহলে কি পাবো? 100। যদি এই জায়গাটা কিউব থাকতো, ধরে নাও এখানে কিউব আছে, ঠিক আছে, এরকম ধরো 0.06, তার পাওয়ার হচ্ছে কিউব, আর নিচে যদি 0.006 তার পাওয়ার কিউব থাকতো, তাহলে আমার সিমিলার নিচেরটা কম, বেশি ঘর দশমিক আছে নিচে 1, আর উপরে এক ঘর কম আছে মানে একের পর একটা শূন্য, 10 কিউব আছে তাই কিউব দিতাম, অর্থাৎ 1000 হয়ে যেত আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছ মানে কোশ্চেন বুঝতে হবে। যত ইন্টারেস্টিং ভাবে তুমি কোশ্চেন বুঝতে পারবে, তত ভালোভাবে তুমি অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে? আর আমি ধীরে ধীরে করাচ্ছি যাতে করে তোমরা পুরোটা বুঝতে পারো। চলো নেক্সট কোশ্চেন। এখানে কিচ্ছু নেই বন্ধুরা, খুব ইজিলি এবং সিম্পলি বুঝতে পারছো। এই জিনিসটা তুমি যদি এ ধরো, মানে 2.3 এটার কিউব দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, এটাকে আমরা কিউবে আনতে পারি। 27 মানে হচ্ছে 3 এর কিউব, কিন্তু 3টির ঘরের আগে দশমিক আছে, তো এখানে একটি ঘরের আগে দশমিক হবে। সবসময় মনে রেখো 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, এই তিনটি গুণ করলে তুমি 27 পাচ্ছ। 3টির আগে দশমিক, তাই আরো একটি শূন্য এখানে। তার মানে এটা থেকে 0.87 যদি আমরা কিউব রুট বের করি, তখন একটার আগে দশমিক আসে, 3 ঘরে 1 ঘর সরে আসবে। ওকে, তো 3 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে সরে এলো। ডিভাইডেড বাই, নিচে আমরা দেখো এটা দেওয়া আছে 0.3। তোমরা যদি এর প্র্যাকটিস করো না, এটা তুমি বুঝতে পারছো কি করা আছে। কি করা আছে এই জিনিসটা বোঝো। এই জিনিসটা 69 মানে কি 69, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ওকে এবি। ওকে এবি 69 মানে হচ্ছে আমরা এরকম লিখতে পারি না, 2.3 ইন্টু 0.3, তাহলে কত পাবো? 69, আর 2 ঘর আগে চলে আসবে। আর এই যে 0.09 আছে, এটাকে আমরা বলতে পারি 3.3 তার স্কোয়ার, কারণ স্কোয়ার দিলাম, 2 ঘর আগে ছিল, 1 ঘর আগে চলে আসবে। তাহলে এবার এবার কিন্তু তুমি পেয়ে গেছো ফর্মুলাটা। ফর্মুলা কি? এটা সমান যদি এ ধরো তোমরা, আর এটা সমান যদি বি ধরো, তাহলে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব উপরে, আর নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই তো দেওয়া আছে। আচ্ছা, উপরে ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ কিউব প্লাস বি কিউ এর ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউ এর ফর্মুলা, আর নিচে তো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা তো কেটে যাচ্ছে, থাকছে এ মাইনাস বি। তো এ মাইনাস বি করে দাও, আমরা অ্যান্সার পাবো। এ মানে হচ্ছে 2.3 আর বি মানে হচ্ছে 0.3। তো 2.3 থেকে 0.3 বাদ দিলে 2 থাকে, এটাই আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন সি। এত দূর তো করার তোমার দরকার নেই, তুমি সরাসরি এই ফর্মুলাটা বসিয়ে দেবে, সরাসরি এই ফর্মুলা বসিয়ে দেবে, কারণ তুমি বুঝতেই পারছো এই ফর্মুলাটা দেওয়া আছে উপরে। এটা প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে করে নিতে হবে। যত তুমি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ইজিলি কিন্তু ধরতে পারবে। নেক্সট, এখানেও দেখো সিমিলারলি একই জিনিস দেওয়া আছে, সেম জিনিস দেওয়া আছে, শুধুমাত্র একটু যদি ফোকাস করো তাহলে তুমি অ্যান্সারটা করতে পারবে। প্রথমটা কি দেওয়া আছে? 0.013 তার হোল কিউব দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। দেখো 343 মানে হচ্ছে 7 কিউব। কিউব আনছি কেন? কারণ এখানে কিউব পেয়েছি। 7 কিউব, এবার 2 3টিতে 1 ঘর সরে আসে, তো 3 6 9, 9টির আগে দশমিক আছে, মানে এখানে 3টির আগে দশমিক আসবে, 3 ঘরে 1 ঘর সরে আসে, এটার কিউব। এটা দেওয়া আছে উপরে। নিচে সিমিলারলি 0.013 তার স্কোয়ার দেওয়া আছে, মাইনাস এটা মানে এবি, বুঝতেই পারছো 0.013 মানে 13, 13 আর 7 মানে 007, 13 আর 7 গুণ করলে কত হয়? 91 হয়। এবং 6টির আগে দশমিক, দেখো 6টির আগে দশমিক আছে, এখানে 6টির আগে দশমিক। আর প্লাস 49 মানে 7 স্কোয়ার, তো স্কোয়ার করলে দুটিতে দশমিক আছে, 3 বার দুটি আছে, 6টি আছে, তো 3 ঘর আগে দশমিক আসবে, অটোমেটিক্যালি আসবে, বুঝতেই পারছো। তাহলে আমরা ফর্মুলাটা যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো দেওয়া আছে। তো এ কিউব প্লাস বি কিউ এর ফর্মুলা কি? আমরা পাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
এবার নিচে কিন্তু সে অলরেডি দেওয়া আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটা আর এটা তো কেটে যাচ্ছে, তো আমার আলটিমেট থাকছে কি এ প্লাস বি। তো এ মানে এখানে কত, এ মানে হচ্ছে 0.013 প্লাস বি মানে হচ্ছে 007, 0.007। ওকে, তাহলে আমরা যোগ করলে কত পাই, যোগ করলে দেখো 7 আর 7 যোগ করলে 0 3, তাহলে 1 আর 0 আর হাতের 1 যোগ করলে 2, 0 আর 0 যোগ করলে 0, তো আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি 0.020। তো আমরা পাচ্ছি 0.020 মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, খুব ইজি এবং সিম্পল। নেক্সট কোশ্চেন, এখানে একটা বড় রাশি দেওয়া আছে, ভয় করার কিছু নেই বন্ধুরা, জাস্ট সিম্পলি ভাবার চেষ্টা করো কি দেওয়া হয়েছে। দেখো এটা দুটি বার গুণ হয়ে আছে, মানে এটা এ, তো এটা এ, মানে এটা স্কোয়ার দেওয়া আছে, এটা তো আমরা এ ধরলাম, তাহলে এটাকে বি ধরো, তাহলে এ বি দেওয়া আছে, এটা বি ধরেছি, তাহলে বি ইন্টু বি, ঠিক, এটা তো দেওয়া আছে। নিচে দেখো 3 বার গুণ হয়ে আছে, মানে এ 3 বার আছে, এ কিউব, প্লাস এটা 3 বার দেওয়া আছে, মানে বি কিউব, বাস, আর তো কিছু নেই। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা উপরে দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। দেখো এখনই আমরা করলাম যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা উপরে রেখে দাও, নিচে প্লাসটা এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কি না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা এক্ষুনি কিচ্ছুক্ষণ আগে করলাম। তো উপরের এটা কেটে গেলে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই এ প্লাস বি, এর মান বসাও, 1 মানে 1, এ মানে হচ্ছে 0.943 প্লাস বি মানে হচ্ছে কত 0.057, তো 943 আর 57 যোগ করলে 1000 হয়, মানে এক ঘর সরে আসছে, মানে 1.1 পাবে। এই দুটি যোগ করলে তোমরা 1.000 পাচ্ছ, ঠিক আছে, এর দুটো যোগ করলে তোমরা 1.000 পাচ্ছ। তাহলে 1.1/1, তার মানে আমাদের অ্যান্সার কত আসছে, তার মানে অ্যান্সার আমাদের 1 আসছে। ওকে, 1 তো অপশনে নেই, তো অপশন ডি আমাদের উত্তর হবে, 1 নেই মানে অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা মাইনাস ছিল না, প্লাস ছিল, ঠিকই আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, দেখো দেওয়া আছে কি 2.69, এরকম একটা বড় রাশি দেওয়া আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, ঠিক আছে, এটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে এটা বি ধরবো, তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে, প্লাস এটা আমরা এ ধরেছিলাম, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে, আর এটা আমরা এ ধরেছিলাম দেওয়া আছে এ স্কোয়ার, প্লাস এটা বি ধরেছিলাম দেওয়া আছে বি স্কোয়ার। তাহলে কি দেওয়া থাকলো, ব্যাপারটা বোঝো, খুব ইজি, দেখো অঙ্কটি হয়েই গিয়েছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই নিচে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমরা একটা জিনিস জানি কি বলতো, আমি ফর্মুলাটা লিখি তোমাদের, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলাই হচ্ছে বন্ধুরা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, তো এই যে ফর্মুলাটা, এটাই তো উপরে দেওয়া আছে, প্রথমটা মাইনাস দেওয়া আছে পরেরটা প্লাস, একই জিনিস, প্রথমটা প্লাসটা প্রথমে লিখবে, মাইনাসটা পরে লিখবে, তো একই জিনিস, দুটি যোগফল দেওয়া আছে, বিয়োগফলের স্কোয়ার আর যোগের স্কোয়ার, তো এখানেও সেটাই, যোগের স্কোয়ার প্লাস বিয়োগ স্কোয়ার, তো এটা মানেটাই আমরা পাচ্ছি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে উপরটা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়াই আছে, কেটে যাবে, তো 2 আমাদের অ্যান্সার হবে অপশন বি। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, স্যার আমরা কি করে জানবো, কি করে বুঝবো, এর জন্য তো প্র্যাকটিস দরকার। তুমি যত বেশি প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো, তত বেশি তুমি দেখে দেখে বলতে পারবে বা বুঝতে পারবে যে কোন ফর্মুলাটা কোথায় কাজে লাগছে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। যেমন এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি বের করা খুবই কঠিন, খুবই বেশি কঠিন, ঠিক আছে, আর এর শর্টকাট ট্রিক্স আমার জানা নেই, অন্য কেউ জানতে পারে কিন্তু আমার জানা নেই, কিন্তু এই অঙ্কটা খুব বেশি কঠিন বের করার ক্ষেত্রে। কেন বলি, দেখো এখানে 1.2, এখানে 1 2 4 গুণ হয়ে আছে, এখানে সবগুলোই আছে, আগে যেগুলো আছে সবগুলোই আছে, তো লসাগু কিন্তু এটা হবে যেটা সব থেকে বেশি থাকে, 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16। এবার এই প্রথমটিতে কিছু নেই, মানে এই পুরোটাই বসে যাবে, এক আমরা লিখবো না, 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16 প্লাস এখানে দুইটা বাদ দিয়ে বাকিগুলো বসবে, দুইটা বাদ দিলে 8 কি থাকে, 4 8 আর 16 থাকে, প্লাস এখানে 4 সমেত বাদ যাবে, তাহলে 8 আর 16 পাবো, 8 ইন্টু 16 প্লাস এখানে 8 অবধি বাদ যাবে, মানে শুধু 16টা থাকছে, এখানে শুধু 16টা থাকছে 8 অবধি বাদ দিলে, আর এটাতে পুরোটাই তো কেটে যাচ্ছে, তো 1 থাকবে, তাই না। তাহলে সিম্পলি
যদি 2 4 8 আর 16 গুণ করো তোমরা 1024 পাবে। এটাতে 2 বাদ দাও, বাকিগুলো গুণ করলে কত হচ্ছে তাহলে 512 অর্ধেকটা। এখানে 4টা বাদ দাও 16 128 প্লাস 16 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে গুণ করলে 1024 পাচ্ছ। ঠিক আছে 1024। ওকে, তাহলে তুমি দেখবে উপরটা গুণ যোগ করো কত পাচ্ছ, উপরটা যোগ করো কত পাচ্ছ 1 7 8 15 15 আর 2 17 17 আর 4 হচ্ছে 23 23 এ 3 হাত থেকে 2। ওকে 1 3 4 6 আর 3 9, তো 1693 এরকম পাবে ডিভাইডেড বাই 1024। বললাম না এই অঙ্কটা একটু বেশি কঠিন, তো এখানে আমি যেহেতু মানটা জানি আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদেরকে এখানে করতেই হবে, কিছু করার নেই, বসালে হবে না। 1.6416 আমাদের অ্যান্সার আসবে, অপশন সি আমাদের উত্তর হবে। এই অঙ্কটি একটু ডিফিকাল্ট, অ্যান্সার বের করার ক্ষেত্রে সহজ, জিনিসটা সহজ কিন্তু শেষ লাইনটা খুব বেশি ডিফিকাল্ট অ্যান্সার বের করার ক্ষেত্রে। ওকে, তো তোমাদেরকে কষ্ট করে একটু বের করতে হবে। চলো নেক্সট কোশ্চেন 9 নম্বর। এটা খুব সহজ অঙ্ক এবং একটু বুঝতে হবে ব্যাপারটা, না হলে কিন্তু বের করতে পারবে না। দেওয়া আছে কি 1 ডিভাইডেড বাই 5.6। দেখো 5 6 6 7 7 8 এইভাবে গুণ হতে হতে গিয়েছে, কিন্তু আমাকে চেয়েছে 20তম রাশি অবধি। আমাকে একটা জিনিস যদি তোমরা জানো তো বলতে পারো 20তম রাশিটা কত হবে, 20তম রাশিটা কত হবে। দেখো বন্ধুরা একটা ভালো জিনিস বোঝার চেষ্টা করো, 5 এর সঙ্গে যদি 1 যোগ করি, 1 যোগ করি তো 6 মানে প্রথমটা পাই, তো 1 যোগ করলে দ্বিতীয় রাশি পাই। তারপর 5 এর সঙ্গে দেখো তুমি যদি 7 পাচ্ছ, 2 যোগ করলে কি পাবে তৃতীয় রাশি, মানে যা যোগ করছো তার থেকে একটা বেশি রাশি পাচ্ছ। 1 যোগ করলে কত দ্বিতীয় রাশিটা পাচ্ছ, আবার 2 যোগ করলে তৃতীয় রাশি পাচ্ছ, 1 কম যোগ করছি পরবর্তী রাশিটা পাচ্ছি। তো 20তম রাশিটা যদি আমরা নিতে চাই তাহলে আমাকে 19 যোগ করতে হবে, তবে আমরা 20তম রাশি পাবো। তো 5 এর সঙ্গে 19 যোগ করলে কত হয় 24, তার মানে 20তম রাশিটা হচ্ছে কত 24। তাহলে 24 এর পরেরটা 25 গুণ হবে, কারণ তার পরের সংখ্যা দিয়েই পরবর্তীটা গুণ আছে। ওকে, বা 6 থেকে 1 যোগ করলে এটা, তো 6 এর পর 19 যোগ করো 25, তো আমরা 20তম রাশি পাবো 1 ডিভাইডেড বাই 24 ইন্টু 25, এটা 20তম রাশি। বোঝা গেল, বোঝা গেল, আশা করছি বুঝতে পেরেছো 20তম রাশি কিভাবে পেলাম। এবার চিন্তা করো তো আমরা সকলে জানি এর মধ্যে গ্যাপ কত আছে 1, সবগুলির মধ্যে 1 গ্যাপ, 1 যদি গ্যাপ থাকে আর উপরে যদি 1 থাকে তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/5 এটা, আর শেষ ভগ্নাংশ হচ্ছে 1 ডিভাইডেড বাই 25, এটা বিয়োগ হয়ে যায়। বাস আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 25 লসাগু আসবে, তার মানে এখানে পাবো 5 মাইনাস 1, তো 4/25, 4/25 মানে পয়েন্ট দাও 40, 25 থেকে 25 15 থাকে 150 6, তো 0.16 এটা আমাদের অ্যান্সার হবে। 0.16 অপশন এ হবে সঠিক উত্তর। অঙ্কটি বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলে দেবে, কারণ আমি 7টার সময় লাইভ আসবো 7 PM, তো 7টার সময় তোমরা লাইভে আমাকে সেই জিনিসটা বলতে পারো, আমি তার সমাধান করার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন 10 নম্বর। এই অঙ্কটি একটু বোঝো তো, এই অঙ্কটি একটু বোঝো। 3/4 দেওয়া আছে, উপরে পার্থক্য উপরে 4 আছে, তো আমরা এমন ভাবে ভাঙবো যেটা বিয়োগ করলে উপরে 4 হয়। কি করে দেখো 1/4 1/1 মাইনাস 1/4 করতে পারি, কারণ এই দুটি লসাগু হচ্ছে 4, একের জন্য 4 থেকে এখানে 1 বিয়োগ আমরা সেই 3/4 পাচ্ছি। হ্যাঁ কি না, হ্যাঁ কি না। বা এটা বলতে পারো আরেকটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা বলতে পারো 3 পার্থক্য আছে, মানে 4কে এমন ভাবে ভাঙবো যেন 3 পার্থক্য হয়। তো 1 ইন্টু 4, এই দুটির মধ্যে পার্থক্য দেখো 3, সরি এটা 3 আছে, এই দুটির মধ্যে পার্থক্য 3, তো আমরা বলতে পারি কি 1 ডিভাইডেড বাই 1 আর 1 ডিভাইডেড বাই 4, এই দুটি করলে আমরা এটা পাই। 1 হয়ে যাবে, কিন্তু পার্থক্যের জন্য উপরে 3 হয়েছে। ঠিক একইভাবে 1/5 আছে, দেখো 5 আছে আর 36কে আমরা ভাঙবো যাদের মধ্যে 5 পার্থক্য থাকবে, তো 4 9 36 হয়, নিচে 36 আছে, এদের মধ্যে পার্থক্য 5, মানে এটা সমান বলতে পারি 1/4 মাইনাস 1/9, 1 বাই হবে তবে উপরে 5 পাবো, লসাগু করলে আবার উপরে 5 যাবে। ঠিক আছে, এটা নিচে প্লাস ছিল তো প্লাস দিলাম। ঠিক একইভাবে এইভাবে করতে করতে আসলে এইটা যে 19 পার্থক্য আছে সেটা আমরা কি করতে পারি, 19 উপরে পার্থক্য আছে 19 আর নিচে আছে 8100, তো আমরা এমন দুটি সংখ্যায় ভাঙবো গুণ করলে 8100 হবে কিন্তু বিয়োগ করলে 19 হবে, সেটা অবশ্যই কত যাবে, সেটা হবে এটা, এটা সমান হবে কি 19 ডিভাইডেড বাই 81 আর 100,
81 আর 100 মধ্যে পার্থক্য, তাহলে আমরা বলতে পারি কি এটা হবে 1 ডিভাইডেড বাই 81 মাইনাস 1 ডিভাইডেড বাই 100। তাহলে এটার থেকে এটা আমরা পাবো। দেখো অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, অঙ্কের সাধারণ জ্ঞান যদি থাকে, তো আমি কি বলছি সেগুলো বুঝতে পারছো, ঠিক আছে। কেটে যাবে কি এই মাইনাস প্লাস কাটতে কাটতে সব কেটে যাবে, শুধু 1 ডিভাইডেড বাই 1 প্রথমে থাকবে আর মাইনাস 1 ডিভাইডেড বাই 100 এটা থাকবে। তাহলে লসাগু আমরা পাবো 100, তো 100 থেকে 1 বিয়োগ করলে 99 এটা পাই, তার মানে 0.99 এটা হবে আমাদের অ্যান্সার। তো 0.99 অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তো প্রত্যেকটি অঙ্কই ইম্পর্টেন্ট, আমি বলছি না যে এগুলো সাজেশন, এগুলো হচ্ছে প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো করো, এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো, অনেক বেশি উপকারে আসবে তোমাদের প্রাইমারির ক্ষেত্রে। তো অবশ্যই যদি আজকের ক্লাস তোমাদের ভালো লাগে, প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ক্লাস তোমরা পাবে। আর আমার ক্লাস প্রত্যেকদিন দুপুর 2টোর সময় তোমরা পাবে, ঠিক আছে। প্রত্যেকদিন দুপুর 2টোর সময় তোমরা ক্লাস পাবে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, ধন্যবাদ।